जब तलक तू पना देना दिल की दर्द तेरे न जाए ज़मानी। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের আমার এই ভিডিওটা চাঁদ রাত, ঈদ এবং ঈদের পরের দিন নিয়ে তৈরি করা। ঈদ হবে আর চাঁদ দেখা হবে না, এটা কি হয়? তাই ছাদে চলে গেলাম চাঁদ দেখতে, কিন্তু আনফর্চুনেটলি আমরা চাঁদ দেখতে পারিনি। আমরা অনেক বেশি লেট করেছি। পরে আমরা আমার ফ্রেন্ড থেকে অথবা আমরা অনলাইনে চাঁদ দেখেছি, কিন্তু আমরা বাস্তবে আসলে চাঁদ দেখতে পারি। চাঁদ দেখা শেষ করে এসে আমরা মেহেদি দিতে বসে গেছি। চাঁদ রাত বলে কথা, অথচ হাতে কি মেহেদি দেওয়া হবে না? এটা কি হয়? প্রথমে আমি আম্মুর হাতে মেহেদি দিয়ে দিচ্ছি। আর সবচেয়ে বড় কথা কি, মেহেদি প্রথম যার হাতে পড়ে তার মেহেদি কিন্তু সুন্দর হয় না। আমার ক্ষেত্রে এরকম হয়েছে যে আমি প্রথমে যাকে দিয়ে দিই মেহেদিটা তার হাতে সুন্দর হয় না, পরে আস্তে আস্তে দিতে দিতে হাত চালু হয়ে যায়। আর এখন কেন যেন না, মানে আগে যেরকম আম্মু ছোটোবেলায় আমার হাতে মেহেদি দিয়ে দিত, এখন আমি আম্মুর হাতে দিয়ে দিই, তো জিনিসগুলো খুব ভালো লাগে। এরপরেই আমার হাত, মানে রাত 12টা-1টার থেকে আমরা মেহেদি দেওয়া শুরু করছি। সেটা যত রাতই হোক না কেন মেহেদি দিয়েই উঠতে হবে। তো এক হাত দেওয়ার পরে আমি ক্লান্ত, আমার পক্ষে আর সম্ভব হয়নি দেওয়া। তো রাতে চা খাওয়ার পরিবর্তে একটু দুধ খেয়ে নিয়েছি, কারণ প্রচণ্ড পরিমাণ ঘুম আসছিল মেহেদি দেওয়ার মাঝখান দিয়ে। অ্যান্ড ফাইনালি ঈদের দিন চলে এসেছে। ঈদের দিন সকালেই ঘুম থেকে উঠে আমি আমার হাতের মেহেদিগুলো দেখছিলাম যে আদৌ কতটুকু কালার হয়েছে। কাবেরি মেহেদির কি যে সাথে সাথে কালার হয় না, হয়তো বা কয়েক ঘন্টা পরে বা পরের দিন গিয়ে দেখা যায় যে কালারটা সুন্দর হয়। এটা সকাল 6টা বাজে ঘুম থেকে উঠে, মানে একদিকে কোরআন তেলাওয়াত হচ্ছে, সেই সাথে কোরআন তেলাওয়াতে বাংলা অনুবাদ করা হচ্ছিল। চারপাশে পরিবেশটা এতটা শান্তির ছিল, মানে এটা আসলে বলে প্রকাশ করা যায় না। অন্যান্য দিনের থেকে এই দিনটা আসলেই আলাদা ছিল। আর ঘুম থেকে উঠে আমি দেখি আমি পুরো মেসি অবস্থা করে রেখেছি, মানে এমন অবস্থা যে আমি তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলি। আম্মু দেখার আগে আমি তাড়াতাড়ি করে পরিষ্কার করে ফেলছিলাম। অ্যান্ড এখানে আম্মু শ্যামাই থেকে শুরু করে সব কিছু রান্না করে ফেলেছে। সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা সব কিছু রেডি করে ফেলছি। আর এই যে সকালে ভাইয়া নামাজ থেকে চলে এসেছে, আমরা সকালে একসাথে বসে, মানে ঈদের দিনটা যাতে একসাথে করতে পারি, ব্রেকফাস্ট হোক সেটা লাঞ্চ হোক সেটা, আর শ্যামাই খাওয়া যদি একসাথে না খাওয়া হয় সেক্ষেত্রে আনন্দটাও হয় না। আর সকাল সকাল ভাইয়ার থেকে ঈদ সালামি পেয়ে গেলাম। প্রথমে সে 200 টাকা দিতে চেয়েছিলাম, আমি নেব না, আমি 100 টাকার মানে এটা ভাইয়া বলছে যে আমি কি সালামি দিচ্ছি না চাঁদা দিচ্ছি আমি বুঝতেছি না। এটা আসলে আমাদের অধিকার, সালামিটা আমাদের অধিকার ছোটদের। দেন আম্মু এখান দিয়ে রোস্ট বা কোরমা, আমার এই জিনিসটা আসলে খুব প্যাচ লাগে যে রোস্ট কোনটা কোরমা কোনটা। তো আম্মু এখানে রোস্ট রান্না করছিল, ঝাল মাংস, মুরগি, তারপর হচ্ছে ডিম ভুনা, আর এখানে পোলাওটা রান্না করছে। পোলাও নাকি যত ভাজা হয় ততই নাকি এটার আরও বেশি মজা পাওয়া যায়। আর এখানে আমি আমার ঈদের আউটফিটটা খুব লাইট একটা কালার নিয়েছি, ওয়েদারের সাথে ম্যাচ করে। প্রচণ্ড গরম যেহেতু, তাই আমি এরকম চমলক্ষ ড্রেস পরে থাকতে পারবো না, এই জন্য একটু কমফোর্টেবল ড্রেস পরেছি, সাথে কমফোর্টেবল জুতা, মানে যেটা আমি কমফোর্টেবল আমি সেটাই পরবো। খুবই আরামে জুতোগুলোতে, আর আমার খুব পছন্দের, খুব কিউট। সাথে আমি হিজাব নিয়ে খুব কনফিউজড ছিলাম মাঝখানে যে আমি কোন হিজাবটা পরবো। আর এখানে এসে দেখি আম্মু মাশাআল্লাহ এক হাতে সব করে ফেলেছে, আমার কোনো হেল্প লাগে না। ডিম ভুনা, রোস্ট, ঝাল মাংস, এভরিথিং সব কিছু করে ফেলেছে। দেন আমরা ফাইনালি ফ্যামিলির সাথে একসাথে বসে দুপুরের লাঞ্চটা করলাম, সেটা অন্য ধরনের ফিলিংস। পুরো 1 মাস রোজা থাকার পরে একসাথে লাঞ্চ করা, আর আসলে ব্যস্ততার মাঝে এরকম করে একসাথে লাঞ্চ করা হয় না।
দেন আমি বিকালে একটু ছাদে গেলাম। আর সারাদিন রোজা রাখার পর না, দুপুরে খাওয়ার পর অটোমেটিক্যালি শরীর খুব উইক হয়ে যায়। ছাদে যাওয়ার পর ছাদের আবহাওয়াটা এত সুন্দর ছিল, না বৃষ্টি ছিল না রোদ ছিল, মানে দিনটা আসলে অসম্ভব রকমের একটা শান্তি কাজ করতেছিল। আমি জানি না আপনাদের কার কেমন লেগেছে, অতিরিক্ত গরম কিন্তু ছিল না। ভাইয়ার থেকে সালামি পেয়ে গিয়েছিলাম, কিন্তু এখন পর্যন্ত আম্মু থেকে আমি সালামি পাইনি। তো হাত জোর টোর করে দেন ফাইনালি আমি সালামি পেলাম। সেই সালামিটা কি? আইসক্রিম ইট ব্যাস। এরপরেই রাতের ডিনার। আর ভিডিওটি একটু বড় হয়ে যাচ্ছে কারণ ঈদ যেহেতু ভিডিও বড় হবেই। এর পরের দিন আমরা ঘুরতে বের হয়ে গিয়েছি। ঈদের দিন আসলে সম্ভব হয়নি, ঘুরতে বের হয়ে গিয়েছি। ওখানে ঘুরতে যেখানে যাব বা গিয়েছি সেখানে খুব আনওয়ান্টেড একটা মেলা। গাড়ি থেকে নেমেই দেখি এখানে মেলা। আমরা মেলায় ঘুরছি, এত এত সুন্দর সুন্দর জিনিসপত্র, জুয়েলারিস ছিল, বিশেষ করে মেয়েদের জিনিসপত্র বেশি ছিল। মানে আমরা যেখানে যাব সেই জায়গার কথা মনেই নেই। আমরা এদিকে মেলায় ঘুরতেছি, পুরাটা মেলা আমরা একবার ঘুরে এসেছি। কিন্তু সামহাও আমার মনে হচ্ছিল যে এখানে মেলাতে জিনিসপত্রের দামটা একটু বেশি ছিল, যার জন্য পছন্দ হওয়ার দরুনে যেটা পছন্দ হয় সেটার দাম বাড়ায় ফেলে, এরকম হয়েছে অনেকগুলা। তারপর আমি কিছু ব্রোঞ্জ দেখছিলাম। আর চুড়ি তো মেয়েদের উইকনেস, এত সুন্দর সুন্দর চুড়ি ছিল, সাথে ম্যাচিং করা কোনো চুড়ি আছে কি না। তারপরে যা দেখলাম যে চুড়ির দাম অনেক হাই রেঞ্জে। নর্মালি এরকম হাই রেঞ্জের চুড়ি আমরা কিনি না বা এরকম হয় না। দেন এই জিনিসগুলো আমার খুবই ভালো লেগেছে। ছোটোবেলায় এই জিনিসগুলো মানে এত বেশি টানে যে ছোট ছোট আলমারি, ছোট ছোট ওয়ার্ড্রোব, ছোট ছোট ড্রেসিং টেবিল, সব কিছুই মানে আমি চাচ্ছিলাম এখান থেকে কিনতে, কিন্তু পারিনি। তারপরে আমরা সেই বিখ্যাত এনায়েত ফুচকা খেতে চলে যাই। সেখানে ফ্যামিলির সাথে, আমাদের সাথে খালামণি ছিল, আপু ছিল। আপু ট্রিট দিয়েছে, এটা হচ্ছে ঈদ উপলক্ষে ট্রিট। এত মজা ছিল, টক থেকে শুরু করে সব কিছুই। মানে ঈদ তো, সেই ঈদ উপলক্ষে একটু ভিড় তো হবেই, এটা স্বাভাবিক। তো সেই ভিড়ের মাঝখানেও কেন যেন খুব এনজয় করেছি ফ্যামিলি টাইমটা। এরপরেই খালামণির বাসায় চলে আসি। সেখানে খালামণি এত মজা, মানে আমি বুঝতেছি না যে এত মজা কেন লাগছে এই শ্যামাইটা রান্নার পাশাপাশি আমাকে এখানে হচ্ছে গিয়ে মাংস টেস্ট করতে দিয়েছে। আমি এরকম টেস্ট করতে করতে এক বাটি মাংস খেয়েই ফেলেছি। পরে ঈদ যেহেতু শেষ হয়নি, আপুর হাতে মেহেদি, রাতে আমরা বসে গেলাম মেহেদি দেবো বলে। রাত 12টা-1টা যতটাই বাজে মেহেদি দিতে হবে। রাতে দিলাম, সকালে দিলাম, তাও আমাদের মেহেদি দেওয়া শেষ হয়। দ্যাট ইজ দ্য এন্ড অফ দ্য ডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, কিপ সাপোর্টিং মি। আসসালামু আলাইকুম। يا حبيبي يا شافعي يا رسول الله بأمي وأبي فديتك سيدي صلاة وسلام عليك يا نبي حبيبي يا محمد أتيت بالسلام